আমরা সবে মনে করতাম যে পশ্চিমে দিক দিয়ে আমরা যখন সিজদা দেই কিবলা তো পশ্চিমেই, কিন্তু বিদেশে আওয়ার পরে আমরা কিবলাটা কিন্তু ঠিক উল্টা সাইডে। আমরা তখন কিন্তু বিদেশে আওয়ার পরে, বিশেষ করে ইতালিতে আওয়ার পরে আমরা কিবলাটা পাইরাম পূব দিকে। আমরা মসজিদের ভিতরে নামাজ আদায় করিও পূব দিকে। আপনারা যে যে দেশনে দেখরা আপনারা কইবা যে আপনারা কোন দিকে নামাজ পড়েন। ইতালিতে আমি পূব দিকে নামাজ পড়ি, আর বাংলাদেশও থাকতে আমরা পশ্চিমে দিয়া নামাজ পড়তাম। সবাই জানানির চেষ্টা করবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি। নেটওয়ার্কও অনেকটা সমস্যা করে, কিন্তু সাউন্ডটা ঠিক আছে নি যে কোনো একজনে জানাইবা। তো অর্থাৎ কিবলামুখী হয়ে আমরা নামাজ পড়ি। আমি নিজে দেশও থাকতেও জানতাম না, হয়তো যে অন্যান্য দেশও নামাজ পূব দিকে পড়ইন বা পশ্চিমে উত্তর দিকে পড়ইন। আমরা সবে মনে করতাম কিবলাটা পশ্চিম দিকে। তে এই কিবলা ইতালিতে আমার জানা মতো হইল গিয়া বা আমরা পড়তাম পূব দিকে। আপনারা যে দেশও আসইন আপনারা কইবা আপনারা কোন দিকে পড়ইন। আর এখানে দেখা গেছে আমরা ঈদর নামাজ পড়ি আমরা একটি জামাতে, একটা পার্কও। বাংলাদেশও পড়তাম ঈদর নামাজ পড়তাম আমরা 3টা বা অনেক জায়গায় 2টা জামাতে, অর্থাৎ মুসল্লির উপরে ভিত্তি করিয়া। আর এই জায়গার মধ্যে দেখা গেছে যে জুম্মার নামাজ আমরা যে নামাজ পড়ি এই মসজিদও, তখন কিন্তু জুম্মার নামাজও মানুষ বেশি থাকার কারণে 3টা জামাত হয়। প্রথম জামাত এবং দ্বিতীয় জামাতও অনেক বেশি হয়, কিন্তু প্রথম জামাত এবং দ্বিতীয় জামাতও অনেক বেশি হয়। আমরা চেষ্টা করি প্রথম জামাত ও পড়ার বা দ্বিতীয় জামাতও পড়ার। আর আজকে আমরা আর একটা জিনিস আপনার মাঝে তুলিয়া ধরমু। যারা এই ফ্লোরেন্স মসজিদও যারা আইন বা নামাজ পড়ইন, ইনো অনেক মুসল্লির অনেক জিনিসের বাকি রয়েছে, কারণ মসজিদটা নতুন। যদি অন্যান্য দেশতনে কেউ এই মসজিদও অথবা এই শহরের মধ্যে কেউ পারইন, যে যতটুকু পারইন সহযোগিতা করবা, শরীক হইবা। আর জানার শেষ নাই, ইসলামও শিকার শেষ নাই। আপনারা সবাই দোয়া করবা আমরা লাগি। আমরা যারা প্রবাসী আছি সবাই ভালো থাকুন। আজকের মতন আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।